বাৎসরিক জমা খরচ বা ডেইলি ইয়ারলি ক্যাশ অ্যাকাউন্ট বা ডেইলি ট্রানজেকশন যেটাই বলেন, আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে এটা এন্ট্রি করব এবং মাস শেষে বা বছর শেষে তার ব্যালেন্স জানতে পারবো, বা এই মুহূর্তে কি অবস্থায় আমার ব্যালেন্স আছে সেটিও আমরা জানতে পারবো। আমরা অনেকেই যেটা করি, ক্যাশ বই লিখে থাকি, সেই ক্যাশ বই থেকে একটি সামারি শিট করতে হয়। সেটা মান্থলি, মাস শেষে একটা সামারি শিট বা ইয়ারলি একটা সামারি শিট যেটাই করতে হয়, ওটা আমাদের ক্যাশ অ্যাকাউন্ট বলা হয়, বা আমরা যেটাই বলে থাকি সেটা আমরা এখন কিভাবে করি বা করব, সেই ধরনের একটি সফটওয়্যার আমি একটু রিভিউ করব। এটা আমি পার্সোনালি ইউজ করি অনেক দিন থেকে, বা আমার পার্সোনাল কাজে বা কয়েকজনের অফিসে এটাকে দেওয়া হয়েছে, তারা ইউজ করতেছে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। তো চলুন আমি যে সফটওয়্যারটি দেখাবো তা ওপেন করে দেখি। হ্যাঁ, ওপেন করলে আপনি একটি লগ ইন প্যানেল পাবেন এবং এখানে অনেকগুলো ইউজার পাবেন, যে ইউজার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অথবা নতুন করে একটি ইউজার লগ ইন করে নেবেন অথবা ক্রিয়েট করে নেবেন। দেখুন, আমি আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি যদি, সেক্ষেত্রে এমন একটি ড্যাশবোর্ড পেয়ে যাব। সেই ড্যাশবোর্ডে আপনি যে ফিচারগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে এক নজরে একটি প্রতিষ্ঠান। যেমন আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকা ইনকাম এবং কত টাকা এক্সপেন্স করছেন সেগুলো এখানে দেখা যাবে। যেমন এটা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, বা আমার কিছু ডেমো ডাটা ছিল, আমি জাস্ট কিছু ডাটা ডিলিট করে দিয়েছি, কিছু ডেমো ডাটা রয়ে গেছে, যেমন মার্চের কিছু ডাটা নেই বা অক্টোবর নভেম্বরের ডাটা নেই। সো এটাকে একটু জাস্ট ইগনোর করবেন। আমি দেখানোর জন্য বা দেখানোর স্বার্থে ফাইলটা ওপেন করছি, যেহেতু রিয়েলটা এখানে নাই। আর এই সফটওয়্যারটা ছিল 2020 সালের জন্য, অনলি ফর 2020 সাল। কারণ হচ্ছে প্রতি বছরের জন্য একটি করে সফটওয়্যার এবং একটি করে ক্যাশ অ্যাকাউন্ট হবে। আপনি একই সফটওয়্যার নিয়ে যে বছর এটাকে প্রথম ওপেন করবেন, ওই সফটওয়্যারটি ওই বছরের জন্যই অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এই সফটওয়্যারটা যখন আমি 20 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ওপেন করছিলাম, জাস্ট ওপেন করছিলাম, ওই দিন থেকে এক বছরের জন্য এই সফটওয়্যারটা তৈরি হয়ে গেছিল, বা শুধুমাত্র 20 সাল এটা অটো সেট হয়ে গেছে। যে কারণে আপনি চাইলে এটাকে 21 সালের কোনো ট্রানজ্যাকশন এন্ট্রি করতে পারবেন না, 21 সালের কোনো ট্রানজ্যাকশন আপনি নতুন করে এডিট করতে পারবেন না। সো আপনাকে 20 সালের মধ্যে থাকতে হবে, 20 সালের মধ্যে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে যে ড্যাশবোর্ডে যে ফিচারগুলো পাবেন সেটা হচ্ছে ডেইলি ইনকাম, সরি মান্থলি ইনকাম এবং এক্সপেন্স। এটাকে জাস্ট আপনি এখান থেকে প্রিন্ট বাটন করে বা প্রিন্ট থেকে আপনি জাস্ট এটার সামারি দেখতে পারবেন। এটা কিন্তু সামারি, যে পয়লা জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত প্রোডাক্ট সেল হয়েছে কত টাকা এবং পারচেস করছেন কত টাকা, ঠিক একইভাবে আপনি নিচেই সবগুলো আইটেম পেয়ে যাবেন। হ্যাঁ, এই আইটেমগুলো কিভাবে তৈরি করবেন, এখানে আপনি ড্যাশবোর্ডে বাটন পেয়ে যাবেন, যেমন আইটেম লিস্ট। এখান থেকে প্রথমে যে আইটেমগুলো নিয়ে বা যে ধরনের ট্রানজাকশনগুলো নিয়ে আপনি পরিচালনা করবেন, সেই আইটেমগুলো আপনাকে প্রথমে এন্ট্রি করে নিতে হবে। যেমন ইনকাম আইটেম এবং এক্সপেন্স আইটেম, যে হেডগুলো দিয়ে আপনি ইনকাম এবং এক্সপেন্স করবেন, সেই আইটেম হেডগুলো আপনাকে এখানে এন্ট্রি করে নিতে হবে। অবশ্যই খেয়াল করতে হবে কোনো ধরনের টাইপ মিসিং থাকতে পারে না, বা যে ধরনের টাইপ দিয়ে আপনি বা যে ধরনের স্পেলিং দিয়ে কাজ করবেন এটা লাইফ টাইম সেই ধরনের স্পেলিং দিয়ে আপনাকে করতে হবে। কারণ এইটা পরবর্তীতে চেঞ্জ করলে আপনার সব ধরনের সামারি বা ডাটা এন্ট্রি চেঞ্জ হয়ে যাবে, বা পরবর্তীতে চেঞ্জ করলে আপনার ক্যালকুলেশনের প্রবলেম হবে। ওকে, এরপর যদি আমি এটাকে ব্যাক করে দিই, এখান থেকে আপনি ব্যালেন্স শিট যে বাটনটি আছে সেটা দিয়ে আপনি আপনার ইয়ারলি সর্বশেষ তারিখ পর্যন্ত যে বাৎসরিক যে ক্যাশ অ্যাকাউন্ট সেটাকে আপনি পেয়ে যাবেন পয়লা জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আপনার ডেমো ডাটা যেটা দেওয়া আছে ওই অনুযায়ী, বা আপনার যে আইটেমগুলো দেওয়া আছে সেই আইটেমগুলো অনুযায়ী যতগুলো পেজ হবে আপনি ততগুলো পেজে এটা নিতে পারবেন। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসে আপনি নিতে পারবেন, অথবা ইয়ারলি নিতে পারবেন, অথবা এখান থেকে তারিখ চেঞ্জ করে 10 তারিখ থেকে 20 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত ডে টু ডে ক্লিক করলে এখানে দেখুন 10 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ওই ধরনের ট্রানজাকশন যদি থেকে থাকে বা কোনো ধরনের ব্যালেন্স থেকে থাকে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসি এটা কিভাবে এন্ট্রি করবেন, প্রত্যেক দিন বা ডেইলি ট্রানজাকশনগুলো কিভাবে করবেন। ডেইলি এন্ট্রি থেকে আপনি প্রত্যেক দিনের ট্রানজাকশনগুলো করবেন এটা তারিখ অনুযায়ী। যেমন এখান থেকে আপনি যে তারিখটাই সিলেক্ট করেন না কেন, সেই তারিখের ক্যাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, অথবা এন্ট্রির জন্য যে লেজারটা ওপেন হয়ে যাবে। যেমন 14 তারিখ, এখানে যদি আমি জানুয়ারি বা আজকের তারিখ যাই, এটা জানুয়ারির আজকের তারিখ, এটা যদি 1 জানুয়ারি দেই, সেক্ষেত্রে দেখুন এখানে 1 জানুয়ারি অনেকগুলো ট্রানজাকশন আছে, জাস্ট এখান থেকে আপনি তারিখ চেঞ্জ করতে পারবেন অথবা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে এইখানে আপনি তারিখগুলো সিলেক্ট করতে পারবেন, ওই মাসের কতগুলো দিন সংখ্যা সেই অনুযায়ী আপনি এখান থেকে তারিখ পেয়ে যাবেন। জানুয়ারি মাস যদি আমি এখান থেকে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করি, দেখুন ফেব্রুয়ারি মাস 29 দিনের 2020 সালে। সো এখানে 29 তারিখ পর্যন্ত আপনার বাটনটা পেয়ে যাবেন। চাইলেও এক্সট্রা তারিখ বা অতিরিক্ত ভুল তারিখ এখানে এন্ট্রি করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না। এখান থেকে আপনি প্রত্যেকটা বাটন থেকে আলাদা আলাদা মাস সিলেক্ট করতে পারবেন।
এবং সেই মাস অনুযায়ী ওই তারিখে কত টাকা ট্রানজাকশন এবং ওই মাসে কত টাকা ট্রানজাকশন সেটা আপনি পেয়ে যাবেন। যেমন আমি জানুয়ারির এটা মেবি 1 তারিখ বা 2 তারিখে কোনো ট্রানজাকশন আছে। দেখুন 1 তারিখে আছে এবং এই মাসে এত টাকা, 1 তারিখে এক্সপেন্স আছে এবং মাসে এত টাকা। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ক্রস ম্যাচিং চেক করে নিতে পারবেন অথবা দেখে নিতে পারবেন এক নজরে। নতুন করে যদি এখানে অ্যাকাউন্ট বাড়ে বা অ্যামাউন্ট বাড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে চেঞ্জ হবে এবং এখানেও চেঞ্জ হয়ে যাবে। মাসে এবং দিনে অতিরিক্ত টাকা বেড়ে যাবে অথবা কমে যাবে যদি কোনো ধরনের ট্রানজাকশন চেঞ্জ করেন, অ্যামাউন্ট চেঞ্জ করেন। এখানে রিপোর্ট যে অপশনটা পেয়ে যাবেন, এখানে কয়েকটি ভাগে আপনি রিপোর্ট পাবেন। সেটা হচ্ছে আজকের ট্রানজাকশনগুলোর লিস্ট চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা এই মাসে কতগুলো ট্রানজাকশন হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এই মাসে কয় তারিখে এবং কত তারিখ কোন কোন অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে বা কি কি অ্যাড করছেন সেগুলো দেখতে পারবেন। 9 জানুয়ারি, 20 জানুয়ারি, 1 জানুয়ারি এভাবে কিন্তু যখন যে ডেটটা চেঞ্জ করবেন বা যখন যে এন্ট্রিটা করবেন নিচে নিচে সেই অনুযায়ী চলে আসবে। আপনি চাইলে ওটাকে ফিল্টারিং করে অ্যাসেন্ডিং করে নিতে পারবেন। এরপর আসে এটা আপনার দেখুন ইয়ারলি। এটা কিন্তু টোটাল ইয়ারলিতে আপনি বছরে কতগুলো ট্রানজাকশন করছেন সেই ট্রানজাকশনগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আপনার আইডি ঠিক না থাকলেও এটা কিন্তু তারিখ অনুযায়ী আসবে। এটা কিন্তু তারিখ অনুযায়ী আসবে, যতগুলো ডেট আপনি এখানে অ্যাড করবেন সেই তারিখ অনুযায়ী এখানে চলে আসবে। ওকে, এবার যদি আমি ব্যাক করি এখান থেকে, এই গেল তিনটা অপশন, ডেইলি, মান্থলি এবং ইয়ারলি, তিনটা টোটাল ট্রানজাকশনগুলো, নট সামারি, টোটাল ট্রানজাকশনগুলো পাচ্ছেন জাস্ট ক্রস ম্যাচিং এর জন্য। কত তারিখে কোন টাকা ট্রানজাকশন হয়েছে কিনা জাস্ট ব্যাংকের স্টেটমেন্টের মতো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে এক্সেলের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনি জাস্ট এটাকে এক্সপোর্ট করতে পারবেন একটি নির্দিষ্ট লোকেশনে দিয়ে। আপনি এটাকে সেভ করলে এটা অটোমেটিকলি এক্সেলে সেভ হয়ে যাবে বা ব্যাকআপ হয়ে যাবে এবং এটি অটোমেটিকলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। যদি কোনো নোট দিয়ে থাকেন সেক্ষেত্রে নোটে আপনার ডাটা শো করবে, আদারওয়াইজ আপনার সবগুলো ট্রানজাকশন এ টু জেড ডাটা এখানে চলে আসবে। যদি কোনো এক্সপেন্স না থাকে সেই এক্সপেন্সের আইটেমগুলো ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু এই তারিখগুলোতে কোনো এক্সপেন্স নাই কিন্তু ইনকাম আছে সেগুলো দেখাচ্ছে। এক্সপেন্সের আইটেমগুলো এখানে ফাঁকা আছে। যদি এক্সপেন্স বেশি থাকতো, ইনকাম কম থাকতো, সেক্ষেত্রে ইনকামের ঘরগুলো ফাঁকা থেকে যেত। যাই হোক, আমার এক্সপোর্টের ডাটা এক্সপোর্ট করার সুযোগ চলে গেল। আপনি বছরে চাইলে বছর শেষে এটাকে জাস্ট এক্সপোর্ট করে আপনি ব্যাকআপ হিসাবে রেখে দিতে পারবেন বা প্রতিদিনে একটা ব্যাকআপ হিসাবে আপনি এটা রেখে দিতে পারবেন। এরপর আপনি এইভাবে তো তারিখ চেঞ্জ করে নিয়ে ট্রানজাকশনগুলো করতে পারেন অথবা এখানে নতুন করে তারিখ এন্ট্রি করতে পারবেন। কোনোভাবেই অ্যাক্টিভেট ইয়ার ছাড়া আপনি কোনো তারিখ এখানে সেট করতে পারবেন না, মানে কোনো সালের তারিখ আপনি এখানে সেট করতে পারবেন না। এখানে জাস্ট আপনি যে কোনো মাস আপনি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি ডেইলি এন্ট্রির যে ড্যাশবোর্ডটি বা ডেইলি এন্ট্রির যে পার্টটা সেটা শেষ করলাম। এখন আপনি চাইলে এটাকে রিপোর্ট ওয়াইজ বা ডেট ওয়াইজ সেটা তো বললাম এখান থেকে পেয়ে যাবেন। এরপরে যে ইউজার যে প্যানেলটা আছে, জাস্ট আমার এন্ট্রি লেভেলের কাজগুলো কিন্তু শেষ বা আপনার ডেইলি ট্রানজাকশনের পার্টগুলো শেষ। আশা করি এখানে কোনো তথ্য মিসিং নাই। আমি যতটুকু দেওয়ার চেষ্টা করছি, কিভাবে ব্যবহার করবেন সেটা আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আপনার যদি ডেইলি ক্যাশ বা মান্থলি ক্যাশ বা ইয়ারলি ক্যাশ অ্যাকাউন্ট দরকার হয় সেক্ষেত্রে এটা আপনি আশা করি ইউজ করতে পারবেন, টোটালি ফ্রি। এর জন্য কোনো পে করা লাগবে না। জাস্ট আমি আপনাকে ফাইল পাঠাবো মেইলে বা আপনি যে কোনো ওয়েতে নিতে চান সেই ওয়েতে নিতে পারবেন। নিলে আপনাকে জাস্ট ওপেন করবেন, খেয়াল করবেন যে আপনার তারিখটা ঠিক আছে কিনা এবং এটা কোন সালের জন্য ইউজ করতেছেন বা কোন সালের জন্য ইউজ করা যাচ্ছে বা করবেন সেই সালের প্রথম তারিখে বা যে কোনো তারিখে ওপেন করবেন। তাহলে এই ডেটটা আপনার বা এই সালটা ওই সালের সঙ্গে অ্যাসেন্ডিং হয়ে বা সিঙ্ক্রোনাইজ হয়ে তৈরি হয়ে যাবে। আপনি চাইলেও এখানে যেহেতু 21 সালের কোনো ডাটা এন্ট্রি করতে পারবেন না, সো আপনাকে 21 সালে এটাকে ব্যবহারও করতে পারবেন না, জাস্ট রিপোর্ট হিসাবে দেখতে পারবেন। আমি অতিরিক্ত কোনো কথা যদি বলে থাকি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি চলে আসি অ্যাডমিনের যে পার্টটা। এই অ্যাডমিনের পার্টটা দিয়ে কি কি করা যাবে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপনার যেহেতু ইউজারের প্যানেল আছে, সবাই তো আর অ্যাডমিন হিসাবে লগ ইন করবে না। সেক্ষেত্রে আপনি এখানে কিছু ইউজার ভাগ করে দিবেন, যে ইউজারগুলোর অ্যাক্সেসটা কি ধরনের অ্যাক্সেস থাকবে, অ্যাডমিন নাকি ইউজার নাকি মডারেটর, এইভাবে আপনার বেশ কিছু ইউজারের প্যানেল থেকে আপনি বা লগ ইনের প্যানেল থেকে তাদেরকে ভাগ করে দিবেন। যেমন এখানে নিউ ইউজার হিসাবে বা হাসান যে মাহমুদ আছে বা যেটা হাসান ইউজার নেম আছে এটা লগ ইন ইউজার, এখানে যে লগ ইন ইউজারটা দিবেন এই লগ ইন ইউজার দিয়ে আপনি লগ ইন করবেন। যেহেতু হাসান মাহমুদের হাসানটা অ্যাডমিন প্যানেলে আছে, সো উনি লগ ইন করলে অ্যাডমিনের যত ধরনের অ্যাক্সেস আছে ওই অ্যাক্সেসগুলো পেয়ে যাবে। যেমন অ্যাডমিন হিসাবে আপনি এই ডাটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু নর্মাল যে ইউজার আছে ডাবল ইউজার যে অথবা মাহমুদ যে ইউজার, সে কিন্তু চাইলে ওই ডাটাগুলো এন্ট্রি করতে পারবে না, দেখতেও পারবে না। চলুন দেখি সেটা কিভাবে। যেমন এটাকে যদি আমি একটু ক্লোজ করে দিই, তার আগে বলে রাখি যে কোনো ইউজারকে যদি আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেক্ষেত্রে এই বাটনগুলো ইউজ করতে হবে। যে ইউজারকে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন তাকে জাস্ট, যেমন ডাবল ইউজারকে আমি ডিঅ্যাক্টিভ করে রাখবো, দেখবেন ডাবল ইউজারকে আমি লগ ইনের সিস্টেমে খুঁজে পাবো না।
দেখুন আমি যদি লগ আউট করে যাই, লগ আউট করে যদি লগ ইন করতে যাই, ডাবল ইউজারটা এখানে নাই এবং মাহমুদ ইউজারটা কিন্তু নর্মাল ইউজার সে। সো আমি যদি লগ ইন করি এটাকে, সরি আমার লগ ইনের সিস্টেম ভুল হচ্ছে বা পাসওয়ার্ড ভুল হচ্ছে, ইউজার টু, আচ্ছা ইউজার টুতে লগ ইন হয়েছে, কিন্তু দেখেন এখানে ইউজার টু নর্মাল ইউজার, সে জাস্ট ইউজার, সে কিন্তু অ্যাডমিন প্যানেলের কোনো বাটন বা কোনো ধরনের অ্যাক্সেস কিন্তু সে পাচ্ছে না, জাস্ট এন্ট্রি করতে চাচ্ছে, এন্ট্রি করতে পারতেছে, জাস্ট এতটুকুই। আচ্ছা মোটামুটি আমার যে রিভিউটা শেষ হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। আর যাই হোক দেখানোর চেষ্টা করছি কিভাবে এটাকে ইউজ করবেন বা এর কোথায় কি আছে, কোন প্যানেলগুলো থেকে কি করতে পারবেন বা কোথা থেকে কিভাবে দেখতে পারবেন। আশা করি ক্যাশ অ্যাকাউন্টের যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে। এখানে অনেক বড় ধরনের কোনো কাজ না, জাস্ট আপনি ডেইলি ট্রানজাকশন করবেন, সেই ট্রানজাকশন অনুযায়ী সামারি তৈরি হবে বা জাস্ট একটা অটোমেশন। এটা অনেকেই এক্সেলে করতে পারেন বা অনেকভাবে অনেক কিছু করা যায়, অনেকভাবে করা যায়। সো আপনি চাইলে এটাকে ইয়ারলি না, ইন টোটাল, ইন কিউমুলেটিভ হিসাবে ইউজ করতে পারবেন, ডেইলি হিসাবে ইউজ করতে পারেন, নট আপনার 1 বছরের জন্য। তাহলে যদি আপনি চান এটাকে আমি কাস্টমাইজ করে দিব বা আমি জাস্ট পারমিশন দিয়ে দিব ওইভাবে। আপাতত ফ্রি যে ভার্সনটি সেটা প্রতি বছরের জন্য একটি, এবং যে ফাইলটা আপনি প্রথম দিন নেবেন ওই ফাইলটা আপনি লাইফ টাইমে এটাকে ইউজ করতে পারবেন, প্রতি বছরে জন্য একটি করে আলাদা করে নিতে হবে। তো যাই হোক আপনি বুঝতে পারছেন। আর আপনাকে যেভাবে দেওয়া হবে বা আপনাকে কিভাবে দেওয়া হবে, ইন টোটাল সিস্টেম আপনাকে মেইলে দেওয়া হবে। আর ফাইলটা নিতে চাইলে অবশ্যই আপনার মেইল অ্যাড্রেসটি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিবেন, তাহলে আমি ওই মেইলে আপনাকে ডিটেলস সহ দিয়ে দিব। আর এখানে লগ আউট করলে আপনি একটি বাটন পেয়ে যাবেন, যেমন হচ্ছে হেল্প বাটন, অথবা লগ ইন করতে গেলেই এখানে একটি হেল্প বাটন পেয়ে যাবেন, যেখানে আমার সঙ্গে যোগাযোগের সব ধরনের যোগাযোগের ব্যবস্থা আপনার থাকবে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যেটাই বলেন, সব ধরনের সুযোগ আপনি এখান থেকে পেয়ে যাবেন। বাস এখানে আপনার কিভাবে ইউজ করতে হবে সেই ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর এছাড়া যদি ফাইলে কোনো ধরনের সমস্যা দেখা যায় বা এরর দেখা দেয়, সেক্ষেত্রে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, আমি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যেহেতু ফ্রি, সো আপনি ফ্রি হিসাবে নেবেন এটাকে। আর আমি মনে করি না যে ফ্রির জন্যই যে খুব কিছু কম আছে বা ভুল কিছু আছে, বিষয়টা তা না। ভুল থাকলে আমি সংশোধন করে দিব, অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ফাইলটি নিলে আপনাকে একটি জিপ ফাইল দেওয়া হবে, এমন একটি জিপ ফাইল। আর জিপ ফাইলের পাসওয়ার্ডটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে লগ ইন করার সময় বা আনজিপ করার সময় যে পাসওয়ার্ডটা চাবে, সেই পাসওয়ার্ডটা অবশ্যই ভিডিওতে দেওয়া আছে। কাইন্ডলি একটু দেখবেন। আর ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।